দুপুরে রান্না বান্না লেগে পড়েছি। সবজি সব কেটে নিয়েছি। বাঁধাকপি করব, বাঁধাকপি কেটে নিয়েছি। শিম চচ্চড়ির শিম কেটে নিয়েছি। পালং শাক করব, কেটে ধুয়ে রেখেছি। দুই দিকে দুটো কড়াই আর প্যান বসিয়ে দিয়েছি, তরকারি বসিয়ে দিয়েছি। আলুটাকে ভেজে নিচ্ছি আগে, আলু ভেজে তারপরে বাঁধাকপি দেবো। আর এদিকে আমি শাকও বসিয়ে দিয়েছি, দুদিকে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে বলে। যাই হোক, আলু ভাজা হয়ে গেছে, বাঁধাকপি দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে আর যা যা লাগবে সব দিয়ে দেবো। এদিকে কাঁচা লঙ্কাগুলোকে কেটে চিড়ে চিড়ে দিচ্ছি, ধুয়ে রেখেছি, দিয়ে চিড়ে দিচ্ছি। শাকেতেও দিয়ে দেবো আর বাঁধাকপিতেও দিয়ে দেবো। তো এদিকে একটু টমেটো আছে, টমেটোও দিতে হবে, আর একটু আদা ঘষে দিয়ে দেবো। তো দুই দিকে রান্না করলে কি হয়, তাড়াতাড়ি হয়ে যায়, রান্না করার মতন লাগে না। একটা করলে পরে একটা একটা করে করতে অনেকটা সময় লাগে, সেই জন্য দুই দিকেই বসিয়ে দিয়েছি, ঝটপট রান্না বাড়ি হয়ে যাবে। তো এবারে আমি আদাটাকে এবারে ঘষে দিয়ে দিচ্ছি। আর সব কিছু দেওয়ার পর তারপর তো আর কিছু না, খালি নাড়াচাড়া করলেই হয়ে যাবে। শুকিয়ে নিতে হবে ভালো করে, এই আর কি। তো এই যে দিয়ে দিলাম আদা, আদা দিয়ে ওদিকে শাকটাকেও দেখে নেবো। শাক হয়ে গেলে তারপরে আমি শিম চচ্চড়িটা বসিয়ে দেবো। শিমেতে আজকে একটু ভাবছি আমি সর্ষে বাটা দেবো, অনেক দিন খাওয়া হয়নি। একটু মটরশুঁটি দিয়ে দিলাম বাঁধাকপিতে, তো হয়ে গেল। আমি সব কিছুই দিয়ে দিলাম। এবারে খালি নাড়াচাড়া করব, বাস হয়ে যাবে। তো রান্না ঝটপটই হয়ে যাবে, অত সময় লাগবে না। দুদিকে তো প্রায় হয়েই এসছে। যাই হোক, এদিকে শাকটাও প্রায় হয়ে এসছে, জল শুকিয়ে গেছে, অনেকটাই জল শুকিয়ে গেছে। তো নামানোর সময় একটু ঘি দিয়ে দেবো, তাতে আমার ঘি দিলে পরে বেশ ভালো লাগে আর কি। যাই হোক, এদিকে বাঁধাকপি হয়ে গেছে, আর এদিকে শিম চচ্চড়িটা বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। ধনেপাতা কেটে রেখেছি, ওপর থেকে ছড়িয়ে দেবো। তো আজকে মতন রান্নাবাড়ি আমার কমপ্লিট। তো আবার দেখা হবে তোমাদের সাথে আর এক নিউ ব্লগে। টাটা।